বাজার খবরদার এদিকে আনবে খবরদার কইলাম। হ্যাঁ, আপনি আমার মাইয়া জামের গায়ে হাত দিবেন না, খবরদার, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। এইটা আপনি কি কইতেছেন বিয়ান সাহেব? আমি আমার ছেলের গায়ে হাত দিব না? ছেলে তখন আপনার না, এই ছেলে হইছে না আমার। উল্টা পাল্টা কথা কইবেন না, কইয়া দিলাম। আমি আমার ছেলেটারে কতদিন পর দেখলাম, আমি আমার ছেলের কাছে যাইতে পারুম না, কে যাইবো? আমার আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। বাজান, তুই কেমন আছোস? তোর শরীরটা ভালো আছে? কেমন আছে দেখা বুঝো না? ও এখন কাছে আইছি দেখা দরদ মোটে উতলায় পড়তেছে না? এতদিন যে বিদেশে আসছিলাম, একটা বার ফোন দিয়া খবর নিছো? বাজান, আমরা কেমনে খবর নেব কো? আমাকে কাছে কি মোবাইল আছে? আচ্ছা সৈকত, তুমি একলগে কি লেগে কথা কইতেছো? এনে চলো তো বাড়ি চল। এসব কি কইতেছো বাবা? সৈকত তোমাকে বাড়ি যাইবো কে? সৈকত আমার পোলা, আমাকে বাড়ি যাইবো। সৈকত আপনাকে পোলা ছিল, কিন্তু এখন আর আপনাকে পোলা নাই। আর আমার বাপ মাই হলো সৈকতের বাপ মা। আর আপনার এদের সরেন তো যান। খবরদার বৌমা, মুখ সামলে কথা কও। আমি ওরে আমার এই পেটে 10 মাস 10 দিন রাখছি, এই দুনিয়ার আলু বাতাস দেখাইছি। আর এই যে তার বাবা নিজে না খাইয়া না পইরা ওরে মানুষ করছে, পড়ালেখা করাইছে। আর তুমি কেন কইতাছো যে ও আমাকে পোলা না? আরে কারণ হইতেছে আপনার পোলা যখন বিদেশ গেছে 1 টাকা দিয়েও তো সাহায্য করতে পারেন না। আপনার ছেলে কি পাক জ্বালাইছে যে উইরা উইরা বিদেশ গেছে? উইরা উইরা যায় না। আমার জমি বিক্রি কইরা ছেলে বিদেশ পাঠাইছি, আর এখন আইছেন ছেলে দাবি করতে। সৈকত হলো আমার ছেলে, আমি ওর জন্মদাতা বাপ। আর এই দেখতেছেন না, ওর মা। আপনি 6 লাখ টাকাতে পোলারে বিদেশ পাঠাইয়া আবার পোলারে কিনা নিছেন। খালি কি 6 লাখ টাকা? পোলা বিদেশ যাওয়ার সময় জামা কাপড় যা লাগছে সব আমি দিছি, 1 টাকাও তো আপনি দিতে পারেন না। তারপর বিদেশ গিয়ে 3 মাস পয়সা পয়সা খেয়েছে, আজই না বসে বসে গেছে, 1 টাকাও পাঠাইছেন এই আমি টাকা দিছি। এখন জামাই টাকা পয়সা বিদেশ থেকে কেমন করে আইছে, শ্বশুর করে আইছেন। ছেলে আমার মগের মুলুক পাইছেন। এই সৈকত এখন থেকে আমাকে পোলা, আপনাকে কেউ না। পোলা হিসেবে দাবি করলে খবর আছে, খারাপ হয়ে যাবে কিন্তু। বাজার, তুই চুপ করে আছিস কেন? তোর শ্বশুর এগুলো কি কইতেছে? ও 6 লক্ষ টাকা দিয়া তোরে বিদেশ পাঠাইছে দেখে আমরা এখন তোর কেম না। বাজার, শোনো মা, বিপদের সময় যে মানুষটারে পাশে পাওয়া যায় সেই হচ্ছে সবচেয়ে আপন মানুষ। আর একটা কথা, আমি বিদেশে যাওয়ার সময় কত বিপদে পড়ছিলাম, টাকার দরকার ছিল। টাকা দিছিলা তোমরা, 1 পয়সা দিয়েও সাহায্য করো নাই। টাকা দিছিল কেডা? আমার এই শ্বশুর, আমার শাশুড়ি। অহন থেকে এই শ্বশুর আর শাশুড়ি আমার সবচেয়ে আপন, তোমরা কেউ না। এই আনিশা, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বক বক করতে ভালো লাগতেছে না, চলো বাড়িতে চলো। না, তুই আমার সাথে আমার বাড়িতে যাবি। তুই আসবি বইলে আমি তোর জন্য অনেক রান্না করছি বাজার। তুই আমার সামনে বসে খাবি বাজার। তুই আমার বাড়িতে যাবি, আমার বাড়িতে বাজার। অত খাওন দানের দরকার নাই, যা খাওন দান করো সেটা আমগো বাড়িতে গিয়ে করবো। কিন্তু না শোনেন না, তাহলে কিন্তু ধাক্কা না ফেলাই দিবি। তুমি ধাক্কায় যে না ফেলাই একেবারে মাইরা ফেলাও, তারপর আবার পোলারে ছাড়া আমরা যাবো না। আমার পোলারে ছাড়া আমরা যাবো না। জামাই বাবা, তোমার নিয়ে একটা কথা কই, তুমি মন দিয়ে শোনো। তুমি কিন্তু ভুলো তোমার বাপ মার কাছে আর যাবে না, ঠিক আছে বাবা? বাপ মার কাছে যাবো না, কিন্তু কেন আব্বা? তোমার বাবা মা তো লোভী। এই যে 5 বছর তুমি যে বিদেশ ছিলা, তুমি কি বাইসে আছো না মরে গেছো? একবার কি ফোন দিয়ে খবর নিচ্ছে? কে নিছে? এই আনিসের মা আর আমি নিছি। কি আনিসের মা? হ্যাঁ হ্যাঁ, কোনো খবরই তো নেয় নাই তোমার। এই যে যেই শুনছে পোলায় বিদেশ থেকে আইছে আর অমনি হুড় করে বাসা চলেছে টাকার লোভে। এই যে তোমার যে একটা বোন আছে না, এটা যে বিয়ে দেওয়া লাগবে, এখানে মেলা খরচ করবে। আবার শুনছে তোমার বাপ মা অসুস্থ, চিকিৎসা করতে মেলা টাকা লাগবে। এই যে এত কষ্ট করে টাকা খাওয়াইছো, এই সব টাকা খরচ করে তোমার ফুতুল বানিয়ে ফেলেন। তুমি কি বাবা এটা চাও তো তোমার সব টাকা এমনি এমনি জায়গা? হ আব্বা, আপনি ঠিকই কইছেন।
আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা জমাইছি, এই টাকা আমি উল্টা পাল্টা ভাবে খরচ করতে দিব না। এই তো তুমি একটা বুদ্ধিমানের মতো একটা কথা কইছো বাবাজি। কি আর কমু বাবা, দুঃখের কথা। তুমি যখন বিদেশ থেকে ফোন দিতা, আমি তো ফোনটা নিয়ে দৌড়াইতে তোমার বাপ মার কাছে যাইতাম, ডাইকা কইতাম বিআইন সাহেব আপনার পোলায় ফোন দিছে, একটু ফোনে কথা কন। হ্যাঁ খালি আমারে কইতো, আরে জানতো এখন আমগো কথা কনের কোনো টাইম নেই। ক বাবা, আমি তখন হ্যাঁ কত বুঝাইয়া কইছি যে পোলাটা বিদেশ থেকে ফোন দিছে, কত আশা কইরা আমনে গেল একটু কথা কইলে কইলজাটা একটু ঠান্ডা হইব। তখন খালি আমারে কি কইছে জানো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, জানতো। চিন্তা করো তুমি বাবা, একবার কত বড় পাশান। হ্যাঁ, একটা বার ফোনটা ধরতো না, আমি কানতে কানতে পরে বাসায় চলে আইতাম। কিন্তু কথা কইতে চাইতো না কেন? কেমনে ফোনটা ধরবো বুঝো না তুমি? আমগো কাছ থেকেই তো শুনছে যে তুমি অসুস্থ আছিলা, এর লেগে তো ডরে ফোনটা ধরে নাই। তো চিন্তা করছে ফোলাই যদি আবার ফোন দিয়া কয় কাইন্দা কাইটা আম্মা আব্বা আমার অসুখ, আমার টাকা পাঠাও চিকিৎসার লাগিয়া, সেই ডরাই তো ফোনটা ধরে নাই। কি কইতাছেন আম্মা এসব? আমার বাপ মার কাছে কি টাকা এসব? সন্তানের কি কোনো মূল্য নাই? একদমই নাই। যদি থাকতো তাহলে তোমার লগে কথাই কইতো। আচ্ছা, আমি যে প্রতি মাসের টাকাগুলো পাঠাইছি, ওই টাকাগুলো কি আব্বা আম্মা নিছে? নিচে মানে মাসের 1 তারিখে এসে বসে থাকতো, জানতো তুমি ওই সময় টাকা পাঠাও, সেই সময় এসে নিয়ে যেত। আর যদি সময় মতো টাকা দিতে না পারতাম তাইলে পুরো বাড়ি মাথায় তুলে রাখতো। এই জন্য তো টাকা দিয়ে দিতাম। সি 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 সি, আমার বাপ মা এতটা বেঈমান? মাসে মাসে যার টাকা খাইছে তার সাথেই কথা কইতে চাই নাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, এমন বাপ মা যেন কোনো সন্তানের না হয়। বাবা বাবা তুমি মন খারাপ করো না, এখন থেকে আমি তোমার বাবা। আমি হইলাম তোমার মা। আর আমি তোমার বউ, আমি তোমার ভালোবাসাতে সব কিছু ভুলাই দিলাম। আচ্ছা এখন কত দেখি বিদেশ থেকে কত টাকা পয়সা আনছো আর কি কি আনছো? আরে টাকা পয়সা সোনা দানা সবকিছুই আনছি, রাত্রেবেলা যখন ব্যাগটা খুলবো তখন সবকিছু দেখতে পারো। আরে তোমরা তোমরা যাও নাই, এই যে কি করো? বাজান, আমি নিজের হাতে তোর জন্য তোর পছন্দের পিঠা বানাই আনছি, নে বাজান তুই আমার চোখের সামনে খা, দেখা আমি আমার পরান্ডারে ঠান্ডা করি। নিজের হাতে পিঠা বানায় আনছো, ওইটা তুমি খাও। তোমার হাতের বানানো পিঠা আমি খামো না, যাও এনতে যাও। বাজান রে, তুই একটা পিঠা খা, তোর মা অনেক কষ্ট করে পিঠা বানাইছে। তুই যদি একটা পিঠা না খাস তোর মা অনেক কষ্ট পাইব। বুঝছি, ওই হাতের পিঠা না খাওয়া পর্যন্ত তোমরা এই জায়গাতে যাইবা না, না? আচ্ছা দাও। এই পিঠা তুমি খাবা না, তুমি জানো এই পিঠার মধ্যে বিষ মিশানো আছে। তুমি যদি এটা খাও তাহলে তুমি মরে যাবা। বৌমা, তুমি এটা কি কইতাছো? আমি নিজের হাতে পিঠা বানাই আনছি, এই পিঠার মধ্যে বিষ আইব কই থেকে? বিষ কই থেকে আইবো তাই না? আপনি তো পিঠাতে বিষ মিশাইছেন। এই যে সৈকত যে আমাকে বাড়িতে আছে সেটা তো আপনাকে সহ্য যাইতাছে না, এন্ড রাগে ওরে মারার চিন্তা ভাবনা করতেছেন। খবরদার বৌমা, একেবারে মুখ সামলাইয়া কথা কইবা। তোমার অনেক অত্যাচার সহ্য করছি, অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না। আমাদের নামে আরেকটা মিথ্যা অপবাদ দিলে খুব খারাপ হয়ে যাইব। দেখছো তোমার বাপে আমারে কেমনে থ্রেট দিতাছে। ও উচিত কথা কইছি তো, এখন আমার লাগে এরকম খারাপ ব্যবহার করতেছেন তাই না? আর কি কইলেন? আমি মিথ্যা কথা কইতাছি? আমি কি মিথ্যা অপবাদ দিছি আপনাকে? হ্যাঁ, আমি কি ক্ষতি করছি আপনাকে কোন তো? শুধু আমাকেও ক্ষতি করো নাই, আমার পোলারও ক্ষতি করছো। তোমার বাপের বাড়ি আগে কি ছিল? একটা টিনের ঘর। আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠাইছে, তোমার বাপের বাড়ি তোমরা বিল্ডিং করছো। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা! আব্বা, আপনি না মুরব্বী মানুষ, আপনি এত বড় মিথ্যা কথা কেমনে কইলেন? বিশ্বাস করো সৈকত, আমার ভাই বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাইছে ওই টাকাতে একটুখানি জায়গা কিনছে, আর ওই জায়গার উপর একটা বিল্ডিং তৈরি করছি। আর একটা মিথ্যা কথা কইবা না বৌমা। তোমার ভাই যে বিদেশ গেছে সে টাকা কে দিছে? আমার পোলা সৈকত দিছে। আর সৈকত, তুই বিদেশ থেকে যে টাকা পাঠাইছিস ওই টাকা তোর শ্বশুর আর তোর বউ লুট করে খাইছে। আর ওর খালাতো ভাই আছে, ওই টাকা দিয়ে ওর খালাতো ভাইয়ের ব্যবসা নামাইছে। আনিশা, আমার আব্বা এসব কি কইতেছে? আমার পাঠানো টাকা দিয়া তোমার খালাতো বাড়ি ব্যবসায় নামাই দিছো? তোমার বাপে এই বিল্ডিং বানাইছে?
আমার টাকা দিয়ে তোমার ছোট ভাইরে বিদেশ পাঠাইছো? আরে না না দেও, তোমার আব্বা সব মিথ্যা কথা কইতাছে, তুমি বিশ্বাস করো। শুধুমাত্র তোমার কাছে কালার বানানোর লেখা এইসব কথা কইতাছে। আর তুমি বিদেশ থেকে যা ইনকাম করছো, যা টাকা পাঠাইছো, সব কিছুর হিসাব আমার কাছে আছে। তুমি চাইলে আমি এই হিসাবও তোমার কাছে মিলাই দিতে পারবো। তারপরও তুমি এই বেঈমানকে বিশ্বাস করো না। মা বাবা কখনো সন্তানের সাথে বেইমানি করে না, বেইমানি করে তোমাদের মতো কিছু লুবি বউ। বাজার তুই আমাকে সাথে চল বাজার, তুই এই মেয়েদের কাছে থাকলে তোর শ্বশুর শাশুড়ি বউ মিলে তোরে মাইরে ফেলাইবো বাজার। বাজার বাজার। আমাকে লোকে চল বাজার। এত দরদ দেখায় না তো। যখন দরদ দেখানোর আসছিল তখন কই আসিলা, তখন তো দরদ দেখাও নাই। এই শুনো, আমি আমার শ্বশুর বাড়িতে অনেক ভালো আছি। অন যদি আমার শ্বশুর শাশুড়ি আমার মাইরাও ফেলায়, আমার কোনো অসুবিধা নেই। তোর নানি আমরা এখান থেকে এক পাও যাবো না। চল বাজার, চল আমাকে আরে। সাথে চল চলো। বাজার বাজার। আব্বা, এই লন, আপনার জন্য বিদেশ থেকে একটা মোবাইল নিয়ে এসেছি। বাংলাদেশের দাম 60,000 টাকা। কি দরকার ছিল বাবা? আমি তো তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও। শুধু মোবাইল না, আপনার জন্য একটা বিদেশি পারফিউম নিয়ে আইছি। এলান। এইটা তুমি বাবা একটা ভালো কাজ করছো, সুগন্ধি আমার অনেক পছন্দ। আব্বা, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। বিদেশে যাওয়ার সময় যে আপনি আমার হেল্পটা করছেন, এই হেল্পটা কি করে কন? তার কাছে তো এগুলা কিছুই না। আম্মা, এলাম আপনার জন্য একটা কানের দুল নিয়ে আইছি। শুধু কানের তুলি আনছো বাবা, আর কিছু আনো নাই? আনছি তো, এই যে আপনার জন্য একটা স্মার্টফোন নিয়ে আইছি। এইলাম। তাই নাকি? আমার যে কত দিনের স্বপ্ন ছিল একটা স্মার্টফোন আমি ব্যবহার করব। যাক বাবা, তোমার লিগান অনেক অনেক দোয়া রইলো বাবা, তুমি অনেক দিন বাইসা থাকো। থ্যাংক ইউ এই, আমার জন্য কিছু আনো নাই? আরে হানসি, কিসে কও না, তুমি আমার বউ না, তোমার জন্য না আনলে হইব? এই আগে যে যা কিছু আছে সব কিছুই তোমার। তোমার সোলো, পাউডার, সাবান যা কিছু লাগবে সব কিছুই আছে। তুমি বুঝা নিও। হ্যাঁ, ঠিক আছে। কেমন আছো ভাইজান? তুই অনাইছস? আমি সেই সকালবেলা বিদেশ থেকে আইছি, আর তুই আমার লগে দেখা করতে এই রাতের বেলা আইছস না? সারাদিন কই আছিলি? কেন এসে বুঝো না? তুমি তো বিদেশ থেকে আইসো, অনেক জিনিসপত্র নিয়ে আসছো, সেগুলো তো ভাগ বসাইতেছে। না ভাবি, আমি জিনিসপত্র ভাগ বসাইতে আসিনি। আমি আমার ভাইজানরা এক নজর দেখতে আইছি। আর ভাইজান, তুমি তো জানো বাবার বয়স হয়েছে, কাম কাজ কিছু করতে পারে না, সংসার চলবো কেমনে? তাই আমি মেম্বার বাড়িতে কাজ লইছি, সারাদিন কাজ করে এখন আসছি। তুমি বিদেশ থেকে এসে বাড়ি যাবা না? এই বাড়ি ধরছো কেন ভাইজান? না, যাইবো না, ও এনেই থাকবো। আর তুই আমার এনতে যা তো, আমরা এনে জরুরি কথা কইতাছি। বোন দাঁড়া, আমি বিদেশ যাওয়ার সময় আমারে কইছিলি না ভাইজান, বিদেশ থেকে আওয়ানোর সময় আমার জন্য কানের দুল নিয়ে আসবা? এই ল, এর ভিতরে কানের দুল আছে, আর বাবার জন্য একটা ঘড়ি আছে, বাবারে দিয়া দিস। আর এই ল, মায়ের জন্য জায়নামাজ, মারে দিয়া দিস। ভাইজান, ওগুলো তুমি যদি নিজে হাতে আব্বা মারে দিতা অনেক খুশি হইতো। এই না, আসলে হয়েছে কি, তোমার ভাই বিদেশ থেকে আইছে, অনেক ক্লান্ত না, এখন একটু রেস্ট করু। তুমি এগুলো তোমার আত্মীয় তোমার বাপ মারে দিয়া দিও। যাই ভাইজান। বাবা, আমার রান্নাঘরে একটু কাজ আছে, হ্যাঁ আমি তেলে যাই। এই তুই সৌদা মানবে?
কি ভাবি কিছু কইবা? কইবা মানে কি? হ্যাঁ, তোর ভাই তোর যেগুলা দিছে ওগুলা ফেরত দে। আমার ভাই আমার এগুলা দিছে, তোমার ফেরত দেবো কেন? দিমু কেন? দিমু কেন মানে কি? তোর ভাই তোর যেগুলা দিছে ওগুলা ভুলে দিছে, আমি ফেরত দে। তোর ভাই নিজেই কইছে ফেরত দিতে। ভাই তো নিজে হাতে এগুলো আমার দিল, ফেরত চাইলো কেন? তোর ভাই কইলাম না ভুলে দিয়ে দিছে। ফোনে যে গয়নাগুলো আছে ওগুলো আমার জন্য আনছে, আর যে ঘড়িটা দিছে না ওইটা আমার বাবার লেগে আনছে। আর ওই যে জায়নামাজটা ওইটা আমার জন্য আনছে, দে ফেরত দে। না, আমি বিশ্বাস করি না। আমার ভাই ওগুলো ফেরত চাইতে পারে না, আর যদি দিত আমার ভাইয়ের হাতে দেবো। ডাক দেন আমার বাইরে। এই একটা থাপ্পড় মেরে তোর দাঁত ফালাই দেবো, বিয়াদব মেয়ে কোনখানকার। হ্যাঁ, মুরব্বী মানুষের লগে মুখে মুখে তর্ক করে। এই তোর ভাই আইতে পারবো না দেখি তো আম করে পাঠাইছে। এখন ভালো ভালো জিনিসগুলো দিবি নাকি আঙ্গুলটা ব্যাখ্যা করবো? না, আমি দিব না। যদি দিত আমার ভাইয়ের সামনে আমার ভাইয়ের হাতে দেবো। মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওর কাছ থেকে জোর করে নাও, নাইলে কেউ দিব? এই দে, দেখো তো আমি এগুলো। আরে দে ছট। বাবা এই বাসা বাড়িতে আসছে, আইসছে, দাঁড়াও। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে সৈকতের বাপ? হঠাৎ মাইয়ারে দিয়া ডাইকে আনলা? মেম্বার সাহেব, আমার পোলাডারে ও শ্বশুর বাড়ি আটকায় রাখছে, আঙ্গ পোলারে আসতে দিতে চাইতেছে না। মেম্বার সাহেব, আমার পোলাডারে একটু আননের ব্যবস্থা করেন। দেও সৈকতের বাপ, আমি যতটুকু জানি তোমার পোলার শ্বশুর বাড়িতে ওর নিজের ইচ্ছাতেই আছে। এখন তুমি আমার একটা কথা কও, তোমার পোলা যদি নিজের ইচ্ছে ওর শ্বশুর বাড়িতে থাকে, আমি মেম্বার কেন আমার বাপ আইলে ওরে আনতে পারবো না? মেম্বার সাহেব, আপনি কিছুই জানেন না। আমার পোলাটা আলা বলা ওরে জাদুটু না কইরা আটকায় রাখছে। আমি নিজে কবিরাজের কাছে গেছিলাম, কবিরাজ আমারে কইছে, পরে কবিরাজি কইরা আটকায় রাখছে, আমাকে বাড়িতে আইতে দিতেছে না। কি কও ভাবি, তাবিজ করছে? তাইলে কিন্তু কামটা খুব খারাপ করছে। হ, শুধু তাই না, আমার পোলাটারে আলা ভোলা বানাইয়া বিদেশ থেকে যা কিছু আনছে সব তার আত্মসাৎ করছে। শুধু তাই না মেম্বার সাহেব, আমার ভাই আমার কানের দুল দিছিল, কিছু গয়নাগাটি দিছিল, একটা জায়নামাজ, একটা গড়ি দিছিল, ওগুলো মার দেব করে রাইখা দিছে। কি তোর গায়েও হাত দিছে? দেওয়া সৈকতের বাপ, আমি সব কিছু মাইনে নিছি, কিন্তু গায়ে হাত দিছে এইটা আমি মাইনে নিতে পারবো না। আমি এখন বুঝা গেছি তোমার পোলা ইচ্ছা করে এ বাড়িতে থাকে নাই, ওরাই তোমার পোলারে আটকায় রাখছে। আর তোমার পোলারে আমি মেম্বার কথা দিতেছি তোমার কাছে ফিরাই দিমু। তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও আর এলাকার সব লোকজন ডাকো, আজকে বিচার হইব। মেম্বার সাহেব, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি সবাই ডাইকে নিয়ে আইতেছি। মা আনিকা, আয় আয়। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন মেম্বার সাহেব? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকতে দিলা কই? আরে আমি আবার কি করলাম? সৈকত তোমার মাইয়ারে বিয়া করছে ঠিক আছে, কিন্তু পোলাটা বিদেশ থেকে আইছে এতদিন পরে, ওরে তো আর বাড়িতে যাইতে দিবা, তাই না? তুমি ওরে আটকায় রাখছো কেন? কি করলেন মেম্বার সাহেব? মানুষকে আটকে রাখতে পারে? সে তো আমার জামাই, সে তো আর হাঁস মুরগি ছাগল না যে তার আমি আটকে রাখুন। জামাই বিদেশ থেকে আইছে, তার বাপ মায়ের সাথে সে দেখাও করবে না, কথাও বলবে না। আমার বাসায় রয়েছে, আমি কি আমি ঘাট দেখা দিয়ে বাইর করে দেবো? দেখো আলতাফ মিয়া, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারবা না। আমি জানি তোমার সেকেন্ডে সেকেন্ডে রূপ চেঞ্জ হয়, তোমার রূপটা আমার জানা আছে। তুমি তোমার বউ আর তোমার মাইয়া মিলা যে এই আলা ভোলা পোলাটারে আটকায় রাখছো, এটা তো আমি হইতে দিব না। আজকে আমি বিচার ডাকছি, সৈকতরে আমি ওর বাড়িতে ফিরাই দেবো, দেখি কেডা ফিরায়। আমি জানি আপনার চোখে তো আমি ফাঁকি দিতে পারবো না, তাই তো প্রস্তুতি লয়ে আইছি, তাড়াতাড়ি চলে আইছি। শোনেন, বিচারে বসলে আমার কোনো আপত্তি নেই, রায়টা আমার পক্ষে দিয়ে। আর সৈকত যে আমি আটকে রাখছি এটা করার দরকার নেই, বুঝলেন? সৈকত তার নিজের ইচ্ছেই আমার বাসায় রয়েছে। ঠিক আছে, যাও তুমি, আমি দেখবো নি ব্যাপারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকতের বাপ, আমাকে তোমরা এখানে কেন ডাকছো ব্যাপারটা সবাই জানে, তারপরেও তুমি একটু খুইনা কও। মেম্বার সাহেব, 5 বছর আগে আমার পোলা বিদেশ যাইতে চাইছিল, আমি টাকা পয়সা দিতে পারি নাই। আপনি তো জানেন আমার বিটা বাড়ি ছাড়া কিচ্ছু নাই, যা টাকা দিছে ও শ্বশুর দিছে।
উলাটা যে বিদেশ যাওয়ার পরে বৌমা বৌমা আমাকে বাড়ি থেকে চলে আইছে। আমি বৌমারে আনতে গেছিলাম, আমারে অপমান করে ওদের বাড়ি থেকে তাড়াই দিছে। আমার ছেলে বাইসা আছে না মরে গেছে, কি খাইতেছে, কোনোদিন আমারে খবর নিতে দেয় নাই। এমনকি আমার পোলার মোবাইল নাম্বারটাও চাইছি যে আমার পোলাটা কেমন আছে, তার মোবাইল নাম্বার দেয় নাই। ফোন নাম্বার দেয় নাই মানে? আমার বউ প্রত্যেকটা দিন ফোন নিয়ে আপনার কাছে গেছিল, আপনারাই তো আমার লগে কথা কর নাই। এইগুলো তুই কি কইতেছস বাজান? তোর বউ তো কোনোদিন আমাকে বাড়িতে ফোন নিয়ে যায় নাই। আমরাই তো যাইতাম তোর সাথে কথা কাউনে লেগিয়া। তোর বউ কইতো তুই নাকি ব্যস্ত আছস। থাক মা, আর বানায় বানায় মিছা কথা কওনের দরকার নাই। আমার লগে তো কথা কও নাই, কিন্তু ঠিকই প্রতি মাসে গুইনা গুইনা টাকাগুলা নিয়ে গেছে। আমরা টাকা পয়সা নিতাম মানে? আরে তুই বিদেশ যাওয়ার সময় তো আমরা টাকা পয়সা দিতেই পারি নাই। আমরা খাইয়ে আসি না খাইয়ে আসি। আমরা তো কোনোদিন তোর বউয়ের কাছে কোনোদিন টাকাই চাই নাই। আম্মা, আপনি এত বড় মিথ্যা কথা কেন কইতাছেন? আল্লাহর গজব পড়বো। আমার জামাই 5-5টা বছর ধরে বিদেশ পড়ে রইছে, আর সে যদি টাকা নাই পাঠাইতো তাহলে আপনার সংসার কেমনে চলতো? মেম্বার সাহেব, আপনি নিজেই কোন তো। আনিশা তো ঠিকই কইছে। এই সৈকত যদি বিদেশ থেকে টাকা পয়সা না পাঠাইতো, তোমরা কি এতদিন হাওয়া খায়া বাইচা ছিলা? হ্যাঁ, আর তোমার জামাই তো কোনো কাজ কামি করতে পারে না। আচ্ছা বাদ দাও, এইসব কথা শোনা বা বলার জন্য আমরা এই জায়গায় বসি নাই। আমরা যে বিষয় নিয়ে এখানে বিচার বহাইছি ওই বিষয়ে আমরা আলোচনা করি। মেম্বার সাহেব, আমার পোলাটা 5 বছর পরে বিদেশ থেকে আইছে, ওই শ্বশুর বাড়ির লোকজন আটকায় রাখছে। আপনারা জোরাত করতেছি মেম্বার সাহেব, আপনি আমার পোলাটারে আমার কাছে ফিরাই দেন মেম্বার সাহেব। তাছাড়া ওর মা সবসময় সারাদিন কান্নাকাটি করে। ওর একটা ছোট বোন আছে, সেও কান্নাকাটি করে। মেম্বার সাহেব, আপনার 2টা পায়ে ধরে যে করে হোক আমার পোলাটারে আমাকে কাছে ফিরাই দেন মেম্বার সাহেব। সৈকত, তুমি কি এই বাড়িতে নিজের ইচ্ছে আছো নাকি এরা তোমার জোর করে রাখছে? কার এত বড় সাহস যে আমার এই বাড়িতে জোর করে রাখবো? আমি নিজের ইচ্ছা এই জায়গায় আছি। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি কি শ্বশুর বাড়িতে থাকবা নাকি তোমার বাপ মার লগে যাইবা? আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো। এই তো ঠিক আছে, হয়ে গেল। সৈকতের বাপ, তোমার পোলা যেহেতু এই শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছায় আছে, ও শ্বশুর শাশুড়ি ওরে জোর করে রাখে নাই। এই জায়গায় আমি মেম্বার জ্ঞান, তোমারও তো আগেই কইছিলাম আমার বাপে কইলেও কাম হইব না, কারণ ওরা জোর করে রাখে নাই, তোমার পোলা নিজের ইচ্ছাই আছে। আচ্ছা শোনো সৈকতের বাপ, তোমার পোলা বিয়া শাদী করার পরে এখন আর তোমার নাই। তোমার পোলা তো 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ তোমাগো, 1 ভাগ হইলো ওর শ্বশুর শাশুড়ির। তোমাগো ভাগটা তুমি ছেড়ে দাও, তাইলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। না, আমি আমার বুলার ভাগ ছাড়ব না। আমি আমার বুলার ভাগ ছাড়ব না। বাজান, তুই আমার লগে চল বাজান, তুই আমার লগে চল। বিচার মানবো না কেডা? মানতে তো ভাই তোরা খারে আসুস কেন? দেখো ভাই কর। মা, বাবা, খাইতে আসো। হ্যাঁ, আমার ক্ষুধা নাই, তুই আর তোর বাপে খাইলো। তুমি তো সারাদিন না খেয়ে রইছো, এইভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। এমনিতেই তোমার ডায়াবেটিসের সমস্যা, তোমার নিয়মিত খাওয়া দাওয়া করা দরকার। কি গো, তোমার কি হয়েছে? তুমি কি না খেয়ে থাকবা? আরে এভাবে কি ভাবছো? একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় কেউ আপন না। ছেলে মেয়ে ভাই বোন স্বার্থের জন্য আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে আর মনে রাখে না। হঠাৎ করে তুমি কি কইতাছো? তোমার মনে আছে
একবার সৈকতের অনেক জ্বর হয়েছিল, সবাই বলছে সৈকত আর বাঁচবো না। ওরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন অনেক টাকার দরকার। তোমার হাতে কোনো টাকা ছিল না, আমরা কি করতাম গো? আমরা তো আর আমার পোলার ময়রা দিতে পারি না। এই যে আমার গায়ের রক্ত, আমি আমার গায়ের রক্ত বিক্রি করে আমার সৈকতটারে ভালো করলাম। আর দেহ আজকে সৈকতের কাছে আমি কিছুই না, সব ওর শ্বশুর শাশুড়ি, ওরাই তার কাছে সব। ওগো, এই সৈকতের জন্ম দিতে চাই যদি আমি মরে যাইতাম, কেন আমি মরলাম না? কেন মরলাম না? আমি যদি মরে যাইতাম তাহলে তো সৈকতের কাউরে ভাগ দিতে হইতো না। ওর শ্বশুর শাশুড়ি ওরাই থাকতো ওর জীবনে, আমি থাকতাম না, আমি থাকতাম না। ওগো, তুমি ওর একটু শক্ত করে ধরো, আমার মনে হইতেছে আমার জানটা বাড়িয়ে যাইতেছে। সৈকতের মা, সৈকত তো তোমার সন্তান, তুমি ওরে বড় দোয়া দিও না। দোয়া করো আল্লাহ যেন হেদায়েত দান করে। আর ও আমাদের সাথে যেটা করছে, ওর সন্তান যেন ওর সাথে এটা না করে। কি রে ডাকছিস কেন? আব্বা, সৈকত তো টাকা পয়সা সব হিসাব চাইতেছে। টাকা পয়সা হিসেবে চাইতেছে, দিয়ে দিবি। আমার ডাকছিস কেন? আব্বা, তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমি তো সৈকতের সব টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তুমি ওই সবগুলা টাকা আমাকে দাও, আর বাকি যে টাকাগুলো আছে ওই টাকাগুলো মিলে আমি হিসাব দিয়ে দিতে পারবো। মা, সৈকতের টাকা কি আমার কাছে আছে? এই যে এত বড় একটা বাড়ি বানিয়েছি, কতগুলি টাকা লাগছে। তোর ছোট ভাইরে বিদেশ পাঠাইছি, খালাতো ভাইরে ব্যবসা দিছি, সৈকতের টাকা পয়সা আমার কাছে নাই। হায় হায় আব্বা, এটা তুমি কি কইতাছো? সৈকত যদি এটা জানতে পারে তাহলে তোমার মাইরেই ফেলাইবো। খবরদার সৈকতের জন্য এই কথা জানতে না পারে। আমি সব কিছুই যাই না গেছি। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি, আর সেই টাকা আপনারা খরচ করে ফেলাইছেন। আমার টাকা খরচ করছেন, এত বড় সাহস আপনারা কই পাইছেন? হ্যাঁ, আমার একটা বার জিগাইতে পারতেন। বাবা, তুমি যখন বিদেশ গেছো তখন কি আমি 6 লাখ টাকা দিছি না? এই 6 লাখ টাকা কি আমি ফেরত দেবো না? এইগুলো আপনি কি কোন? আমি বিদেশ যাওয়ার কিছুদিন পরেই তো আপনি 6 লাখ টাকা দিয়ে দিছি। কেন ভুইলা গেছেন? ওই 6 লাখ টাকা দিয়ে যে আপনি জমি কিনছেন। ও, মনে পড়ছে। তুমি কোনো চিন্তা করো না, জমির কথা মনে করে তুমি ভালোই করছো। জমি বিক্রি করে বাবা আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিন। আচ্ছা মা, আমি যাই। আনিশা, আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যায় শুনি আমার অ্যাকাউন্টে একটা টাকাও নাই। আমার টাকাগুলা কই? ওই টাকাগুলো সব আমার অ্যাকাউন্টে। মানে কি? আমি এতদিন যে টাকা পাঠাইছি সব টাকা তোমার অ্যাকাউন্টে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তোমার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকাই। আচ্ছা, আমি বিদেশে থাকাকালীন তোমার লেগে যে গয়নাগুলো পাঠাইছিলাম, আমি তো সেই গয়নাগুলো দেখতাছি না। গয়নাগুলো কোথায়? গয়নাগুলা আমি আমার ছোট বোনের বিয়াতে দিয়ে দিছি। তুমি যে আমার দেওয়া গয়নাগুলা তোমার ছোট বোনটা দিছো, আমার একটাবার জিজ্ঞাসা করছো? আশ্চর্য তো, আমার ছোট বোনের বিয়া তারে গয়না দিব না? আর দুলাভাই হিসেবে তোমার তো একটা কর্তব্য আছে নাকি? আর আমি সেই কর্তব্যটা পালন করছি। আমার কর্তব্য আছে, লাগলে আমি তারে নতুন কইরা গয়না বানাই দিতাম। তুমি আমার দেওয়া গয়নাগুলো দিতে গেছো কেন? শোনো, আগামীকালকের মধ্যে আমি যে টাকাগুলো তোমারে পাঠাইছি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবা। আর যে গয়নাগুলো তোমার বোনরে দিছো, গয়নাগুলো ফেরত নিয়ে আসবা। আর তা না হইলে তোমার খবর আছে কয়ে দিলাম। চুপ ফকিন্নির পোলা, তুই যে বিদেশ গেছিস না, সেটা কিন্তু আমার বাপের টাকাই গেছিস, নাইলে তুই এই বিদেশ যাইতে পারতি না। তোর 14 গোষ্ঠীর সামর্থ্য ছিল না যে তোরে বিদেশ পাঠাইবো। আর যে তুই গয়নাগুলো আমার দিছিস না, সেগুলো আমার বাবার টাকারই। আর খবরদার আমার কাছে হিসাব চাইবি না। আর যদি হিসাব চাস তাহলে কিন্তু তোর ভিসা আমি ক্যান্সেল করে দিব। তুই আগেও ফকিন্নির পোলা ছিলি, তুই আবার এখন ফকিন্নির পোলাই গেছে।
ব্যাপার? তোমার সমস্যাটা কি? এত বারবার ফোন দিতেছো কেন? তুমি তোমাকে ফোনও দাও না, দেখাও করো না, তোমার সমস্যাটা সেটা বলো। আমার সমস্যা কি তুমি জানো না? তোমার আমি কইছি যে আমার জামাই বাড়িতে আইছে। ও, খারাপ উপরে বেইমানি করলা তুমি? তোমার জামাই এসে দেখে তুমি আর বলে দেবা? আরে বাবা, আমি তো তোমার বলি নাই। আমার জামাই যতদিন বাড়িতে আছে ততদিন আমি তোর সাথে কথাও কইতে পারবো না, দেখাও করতে পারবো না। কি বলতেছো? আচ্ছা, তোমার স্বামী কতদিন থাকবে? এই তো প্রায় 6 মাসের ছুটি নিয়ে আইছে। তার মানে তোমার সাথে 6 মাস কথাবার্তা কিছু হবে না আমার সাথে? আরে বাবা, তোমার ছাড়া 6 মিনিট আমি থাকতে পারুম না, এটা আমার পক্ষে সম্ভব না। আরে 6 মাসের ছুটি নিয়ে আইছে বলে কি 6 মাস থাকতে দিব নাকি? বিদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে আইছে ওগুলো উলট পালট খরচ কইরা 3 মাসের মধ্যেই আবার বিদেশে পাঠাই। আচ্ছা, যত তাড়াতাড়ি পারো ওকে বিদেশ পাঠায় দাও। আর শোনো, আমার 10,000 টাকা দাও। আচ্ছা, আমি তো তোমার প্রত্যেক মাসে মাসে 10,000 করে টাকা দেই। তুমি টাকাগুলো দিয়ে করো কি কও তো? টাকা দিয়ে কি করি মানে? তোমার টাকার যে ব্রেসলেট, শার্ট, গেঞ্জি, চশমা, ঘড়ি, এই যে প্যান্ট, জুতা, সব তো তোমার টাকা। আমি এত কিছু জানি না, তুমি আমাকে টাকা দাও, আমি শপিংয়ে যাবো। আমার কাছে আর অত টাকা নেই। এই 5,000 টাকা আছে, এটা নিয়ে যাও, জলদি যাও। আর সৈকত যদি তোমার আমার এই জায়গায় এক লগে দিয়ে ফেলে না, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবো গা। আনিশা, তুমি এই যে কি করতেছো? কি করতেছি দেখতেছো না? ওনার লগে কথা কইতাছি। উনি কে? উনি তো আমার মামাতো ভাই। তোমার মামাতো ভাই? আচ্ছা, এই লোক যদি তোমার মামাতো ভাই হয় তাইলে এই জায়গা দাঁড়ায় কথা কইতেছো কেন? বাসায় বসে কথা কইতা না। না, এই লোকরে দেখা তো মনে হইতাছে না যে তোমার মামাতো ভাই। কেমনে কথা কইতাছি? হ্যাঁ, আমি কি কোলে উঠে কথা কইতাছি? আরে তুমি যাও তো এখান থেকে, আমি ওনার লগে কথা কয়ে বাড়িতে আইতাছি। আচ্ছা, দাঁড়াও। ওনার হাতে টাকা কেন? তুমি কি ওনারে টাকা দিছো? হ্যাঁ, ওনার আমি টাকা দিছি। ওনার মা অসুস্থ, এই জন্য টাকা দিছি। না, ওনারা দেখলে তো মনে হইতাছে না যে ওনার মা অসুস্থ। এ বেটা, সত্যি কইরা ক, তুই আমার বোন লগে কি করস? আমার বোন কি হস তুই? আমার জিজ্ঞাসা করেন কেন? আপনার বড় জিজ্ঞাসা করেন। আমি গেলাম আনিশা। আনিশা, সত্যি কইরা কলাম, ওর লগে তোমার কি সম্পর্ক? এই, তোমার আমি কইলাম ও আমার মামাতো ভাই হয়। খবরদার আমার একদম সন্দেহ করতে আইবা না, তাইলে কিন্তু এর পরিণাম ভালো হইব না। ভাইজান। কিরে, তুই এই জায়গায়? হ্যাঁ, তুমি তো আমাদের কোনো কথা বিশ্বাস করো না, তো আমার মনে হলো এই কথা হলো তোমার বলা দরকার। কি কথা? আসলে ভাবি যে লোকটা বলতেছে মামাতো ভাই, আমার মনে হয় সে তার মামাতো ভাই না। তাইলে তুই লোকটার চিনোস? আমি চিনি না, কিন্তু গ্রামের লোকজন কয় লোকটার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে। তাছাড়া তুমি যখন বিদেশে ছিলা তখন মাঝে মধ্যেই দেখতাম ভাবির ওই লোকের সাথে রিক্সায় ঘোরাফেরা করতে, আবার সারাদিন ভাবির বাসায় আড্ডাও দিত। কি ব্যাপার? তুমি আমার দিকে এমনি তাকায় আসছো কেন? আজকা যে পোলার লগে কথা কইতেছিলা, ওই পোলার নাম কি? কেন, কি হয়েছে? ওর নাম আশরাফুল। আচ্ছা, তুমি নাকি আশরাফুলের লগে রিক্সায় ঘুরে বেড়াও, সময় পাইলে নাকি ওরে নিয়ে বাসায় সময় কাটাও? আল্লাহ রে আল্লাহ, এত বড় মিথ্যা কথা তোমার কিরা কইলো? ও বুঝছি, তোমার মাই কইছে না? এত বড় মিথ্যা কথা তোমার মায়ের ছাড়া কেনাই বা কইব? তোমার মায়ের না আসলে একটা বজ্জাত মহিলা, এটা আবারও প্রমাণ করে দিল। অনিশা, বজ্জাত আমার মা না, বজ্জাত তুই। তোর 14 গোষ্ঠী বজ্জাত, তোর মা বজ্জাত, তোর বাপ বজ্জাত। আমার মারে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না। সি 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 সি, আমার লজ্জা করে যে তুই আমার বউ। আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি তোর জন্য, আর তুই পরপুরুষ নিয়ে এগুলা ভাঙছস, ওর পিছনে খরচ করছস। ভালো করছস। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে এটা কখনো বিশ্বাস করতে পারতাম। ঠিক আছে, আমি তোর নিয়ে সংসার করুন, আমি তোরে ডিভোর্স দিব। খবরদার, এই তুই আমার সাথে সংসার করবি না মানে? তুই আমার ডিভোর্স দিতে পারবি না, আর যদি নেক্সট টাইম এরকম কথা কস না, তাহলে তোর দিন পর টাইম একদম ফিরা ফেলামো। কি? তোর এত বড় সাহস, তুই আমার জিব্বাটাই না ছিঁড়া ফেলাবি? তোর যে গোলা চাইবা মাইরা ফেলাম। মন ওই ওই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গলায় দিবে না? চুপ করেন। আপনার লজ্জা করে না আমার লগে এভাবে কথা কইতে? আপনার মাইয়া তার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের লগে কষ্টি নষ্টি করতেছে, এগুলো আপনি জানেন না? অসম্ভব, আমার চোখে কখনো এরকম ধরা পড়ে না।
আমার মেয়ে করতে পারে না। দেখ, তুই আমার মেয়ের নামে মিথ্যা কথা বানায় বলবি না। মিথ্যা কথা আমি কইতাছি। আপনার মাইয়া আজকে আমার সামনে ধরা পড়ছে, অন্য পোলার লগে পোস্টি নষ্টি করতেছিল। নাম কি জানেন পোলার? আশরাফুল। এই জন্যই তো কই আমি বিদেশ থেকে যে টাকা পাঠাই, টাকাগুলো যায় কই? ওই টাকা দিয়ে আশরাফুলের লগে পোস্টি নষ্টি করে। হ্যাঁ, আপনি এগুলা সহ্য করেন? আপনি কিছুই কর না। আপনার মাইয়ার লগে আমি আর সংসার করুম না। আপনার মাইয়ার আমি ডিভোর্স দিয়া দিমু। এটা তুমি কি করতেছো বাবা? হ্যাঁ, আমার মাইয়া যদি কোনো ভুল করে থাকে তুমি তাইলে ওরা শাস্তি দাও, কিন্তু ডিভোর্স দেওয়ার কথা কেন করতেছো বাবা? তুমি যদি ওরা ডিভোর্স দাও তাহলে আমার মাইয়া কই যাইবো, কই থাকবো কও তুমি? সেইটা তো আমার জানার দরকার নাই আপনার মাইয়া কই যাইবো। শুনেন, আপনার মাইয়া পরকিয়া করে, আপনার মাইয়ার নিয়ে আমি সংসার করুম না। কথাটা বুঝতে পারছেন? খবরদার, কি কইতে চাস তুই? হ্যাঁ, আমার আশরাফুলের লগে সম্পর্ক আছে? আছে। ফষ্টি নষ্ট করি করি, তারপরও তুই আমার ছাড়তে পারবি না। কারণ কি জানোস? কারণ তুই হইলি আমার বাবার টাকার কেনা গোলাম। আমি যা কমো তুই তাই শুনবি, আর তুই শুনতে বাধ্য। আর তুই যদি না করস তাহলে তোর আমি একদম মাইরা ফেলাম, শুন টের পাইবো না। আরে কান খুললে শুন রাখ, আমি কইলাম ডাকাইতে পারির মাইয়া, একটা জাগার মধ্যে পুত্তা ফেলাই তুমি। তার মানে তুমি সত্যি সত্যি প্রেম করছিলে ওর লগে? হক করছিলাম। আপনারা সবাই মিলে আমারে খুন করার চেষ্টা করতেছেন। আব্বা ঠিক আছে তো? মানে বাইস আছে তো? মরে নেই, মরে নেই। মা, আমার তো সর্বনাশ হয়ে গেল মা। এই সই করতে 1 মাস ধরে বিছানায় পড়ে রয়েছে, ও তো বিছানা থেকে উঠতেই পারে না। আমি কি অসুস্থ মানুষের লোকে সারা জীবন সংসার করলাম? ওর যা অবস্থা, ও তো বিদেশেও যেতে পারবো না। আমার জীবনটা পুরাই নষ্ট হয়ে গেল মা। এসব থাকতো কিসের তোর জীবন নষ্ট হয়েছে? হ্যাঁ, তোর মা এখনো বাচ্চা রয়েছে, মইরা যায় নাই। আর আমি বাচ্চা থাকতে তোর জীবন আমি নষ্ট হইতে দিব না। জীবনটা তোমার নষ্ট হয়ে গেছে, আর কেমনে ফিরাইবা? কান্নাকাটি করো না, আসলে এইগুলা আমগো পাপের ফল। এই পাপের ফল মানে? আমরা কি পাপ করছি? বুঝতাছো না তাই না? আচ্ছা, আমি বুঝাই কইতাছি। আমি বিদেশে যাওয়ার পর যত টাকা আমি বাড়িতে পাঠাইছি, সব টাকা তোমরা খরচ করছো। আমার বাপ মাকে একটা টাকাও দেওয়া নাই। আমি কোনোদিন জানতেও চাই নাই যে তুমি টাকাগুলো বাপ্পার কাছে দিছো কিনা। তুমি আমারে যা বুঝাইছো আমি ওইটাই বুঝছি, আমার তো উল্টা পাল্টা বুঝাইছো। আমি যখন দেশে আইলাম, আমার বাপ মা কত খুশি হইল, আমার নিয়ে যাইতে চাইলো, কিন্তু আমি গেলাম না। আমি তো পাপে আমার বাপ মারা কতটা কষ্ট দিছে। আমার বাপ মা আমার জন্য খাবার রান্না করে রাখছিল, আমি যাই নাই। একবেলা খাইতেও আমি যাই নাই। আমার বাপ মা আমার পাওয়ানোর লেগে, আমার বাড়িতে নেওয়ানোর লেগে পিছাত পর্যন্ত বসাইছিল। আমি আমার বাপ মারে তাড়াই দিছি, আমার বাপ মা পরিচয় দিতে চাই নাই। এগুলা আমার পাপের ফল। হ্যাঁ বুঝছি, আমার মায়ের তোর লাগে আর সংসার করতে দেবো না। আমার মায়ে কি সারা জীবন আর সেবা করে যাবো? আমার মায়ের যেমন কি বয়স হয়েছে? এই শোন আরিশা, তুই 1 সপ্তাহের মধ্যে আরো ডিপোজ দিয়া ঘর থেকে বাইর করে দে, লাগলো তোর আমি আবার বিয়ে দেবো। আব্বা, আপনি এসব কি কইতাছেন? এতদিন যা কিছু করছি সব কিছুই তো আপনার কথা মতো করছি। আমি যে টাকাগুলো পাঠাইছি তার নিয়ে তুই বাড়িটা করছেন। আপনার পোলারে আপনি বিদেশে পাঠাইছেন, আনিশার খালাতো বাইরে ব্যবসা ধরাই দিচ্ছেন, আমার টাকা দিয়ে আপনার মায়ের বিয়া দিচ্ছেন, আমার টাকা দিয়ে সংসারটা চলছে। এমন আপনি আপনার মায়ের শিখাই দিতেছেন আমার ডিভোর্স দেওয়ার লেখা না। আসলে আপনারা মানুষ না, আপনারা বেঈমান। এই শুনছস? হ্যাঁ, শুনলি সৈকত কি কইল? ওর লগে যদি তুই সংসার করস না, তাইলে 3 দিন পর ওর মায়ে আইয়া কইব, তারপরে দেখবি আইয়া কইব ওর বাপে, এরপরে পুরা গ্রামবাসী মিল্লা কইব। তুই এক কাজ কর মা,
ওরে ডিভোর্স দে ওরা বাড়ির থেকে বাইর কর আর বাপের বাড়িতে পাঠাই দিয়ে আয়। হ ঠিকই কইছো, ওরে ডিভোর্স দিয়া আর বাপের বাড়িতে লাইক খাসু। না না, এমন না কইরো না, দরকার হয় আমার কালে মিলে পালাই দিয়ে আসো, কুত্তা বুঝালে খাক, কিন্তু আমার বাড়িতে দিয়ে আইসো না। আমার মাল লাগে বাপের লাগে অনেক খারাপ ব্যবহার করছি আমি, তা করে অনেক কষ্ট দিছি, আমি তাকে কাছে যাবো না, আমার ওই জায়গায় দিয়ে আইসো না। বুঝছি মা, এক কাম করি চল আমরা সবাই মিল্লা ওরে নিয়ে ওই বিলের পারে ফালাই থিয়ে আসি গা, তাই ভালোইব। এই ধর তো ধর। সৈকত, বাজার সৈকত, বাজান বাজান তোর কি হয়েছে বাজান? মা, আমারে তোমরা শুইও না, আমি পাপী, আমার পাপের শাস্তি হয়েছে, আমার পাপের শাস্তি পাইতে দাও। না বাজান, এরকম করে কইস না বাজান, আমি সব কিছু ভুলে গেছি বাজার, আমার লাগে আমাকে মারিস, আমি তোর সেবা যত্ন করে আবার ভালো করে তুলুম বাজার। না গো মা, আমি তোমার লগে যাবো না, আমি একটা বোঝা, আমার মতো বোঝারে নিতে হইব না। আমি তোমাকে সন্তান আর তোমাকে কিছু দিতে পারি না, শুধু কষ্ট আর অভাব ছাড়া। আমার পাপের শাস্তি আমার পাইতে দাও মা গো, আমি যাবো না। যে কয়দিন পয়সা থাকি রাস্তায় রাস্তায় থাকি, একদিন থেকে এমন করতে করতে মরে যাবো। না বাজার না, এরকম করে কইস না বাজার, আমি বাচ্চা থাকতে তোর কিছু হইতে দেবো না বাজার, আমি তোর সুস্থ করে তুলুম বাজার। পাগল, আমার তুমি মাফ করে দাও। হে পাগল, কইলাম না আমার মান অভিমান কিচ্ছু নাই, আমি তোরে মাফ করে দিচ্ছি বাজার। আব্বা, আবার তুমি আমার মাফ করে দাও। মাজান রে, তোর প্রতি আমাদের কোনো মান অভিমান নাই, তুই বুঝতে পারছিস, অনেক দেরি কইরা। সৈকতের মা, তুমি সৈকতকে ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। আনিশা, আনিশা, তোমার এই অবস্থা কেন? আপনি কে? আপনি আমার নাম শুনলেন কেমন? আনিশা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সৈকত। সৈকত, এই সব কিছু আমার পাপের ফল। আমি তো তোমার বাড়িতে বাইর করে দিলাম, তখন আমার আশরাফুলের লোকে বিয়ে হয়, ওর বাড়ির কেউ আমার মাইনা নিতে পারে নাই, আমার লোকে সব সময় বাজে ব্যবহার করতো। অনেক না থাকতে পাইরা আমি বাড়িতে চালাই, বাড়িতে ছোট ভাই বিয়ে করে, তার বউ আমার দেখতে পারে না, আমার লোকে বাজে ব্যবহার করতো, ঠিক মতো খাইতে দিত না, ঘুমাইতে দিত না। কয়দিন পর আমার অসুখ হয়, যখন ডাক্তার দেখাইতে যাই, ডাক্তার বলল আমার নাকি অনেক বড় অসুখ হয়েছে, মেলা টাকা লাগবে চিকিৎসা করাইতে। আমার কেউ সাহায্য করে নাই, বাড়িতে যাওয়ার পরে বাড়ির থেকেও বাইর করে দিল, কেউ সেবা যত্ন করলো না। আমি লোভ করছিলাম, পাপ করছিলাম, তার ফল আমি আজ পাইতাছি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মাফ করে দাও। আরিশা, একটা কথা কি জানো, পাপ কোনোদিন বাপ রেও সারে না। তুমি আমার সাথে বেইমানি করছো, তুমি আমারে ঠকাইছো, শুধু আমারে না, আমার বাপ মারে ঠকাইছো। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাইছি সমস্ত টাকা দিয়ে তোমরা বাড়ি করছো, তোমার বয়ফ্রেন্ডে দিছো, তোমার ফ্যামিলির পেছনে খরচ করছো, একটা টাকাও কোনোদিন আমার বাবা মারে দাও নাই। আমি লোভ করছিলাম,
এই লোভই আমার সব কিছু শেষ করে দিল। কি রে বাবা, তুই পাগলের সাথে কি কথা কস? বাবা, মা, ও পাগল না, ও আনিশা। আনিশা? বাবা, মা, আপনারা আমারে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে লাইছি। আপনারা আমারে দয়া করে মাফ করে দেন।